বিনোদন জগতে শোকের ছায়া, আকস্মিক অসুস্থতায় রণবীর সিংয়ের সহ অভিনেতা প্রয়াত। তিনি ছিলেন অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনের সহ অভিনেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বলিউড অভিনেতা সূর্যবংশী ছবি খ্যাত আশিস ওয়ারাং 55 বছর বয়সে বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। আশিস ওয়ারাং সূর্যবংশী, মার্দানি, দৃশ্যম এবং আরও অনেক বলিউড চলচ্চিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তিনি মারাঠি সিনেমাতেও অভিনয় করেছেন। তার মৃত্যুর খবর শুক্রবার 5 সেপ্টেম্বর ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুনে পালস পত্রিকার সূত্র অনুযায়ী আশিস ওয়ারাং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ডিসেম্বরে এই প্রবীণ অভিনেতা জন্ডিস থেকে সেরে উঠেছিলেন। তবে রিপোর্টে বলা হয়েছে তার আকস্মিক অসুস্থতা তার মৃত্যুর কারণ। তার মৃত্যুতে বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা হতবাক ও শোকাহত। মৃত্যুর পরপরই ভক্ত ও তারকারা শ্রদ্ধা জানাতে শুরু করেন। প্রয়াত এই অভিনেতা দৃশ্যম এবং সূর্যবংশীর মতো বেশ কয়েকটি সুপরিচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অক্ষয় কুমার, রণবীর সিং, আমির খান, করিনা কাপুর, অমিতাভ বচ্চন এবং আরও অনেকের সাথে পর্দা ভাগ করেছেন। আশিস ওয়ারাং একাধিক বলিউড চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে একটি স্থায়ী ছাপ রেখে গিয়েছেন। তিনি মার্দানি, সার্কাস, সিম্বা এবং এগ ভিলেন রিটার্নসেও অভিনয় করেছেন। দৃশ্যমে ইন্সপেক্টর এবং রানী মুখার্জির মার্দানিতে মোর চরিত্রে অভিনয় করে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছিলেন। হিন্দি সিনেমার পাশাপাশি আশিস মারাঠি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যেখানে তিনি প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এবং সুপরিচিত অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। যদিও তিনি খুব পরিচিত মুখ ছিলেন না, তবুও পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং বিনয়ের কারণে সহকর্মীদের কাছে তিনি সম্মানিত ছিলেন। এটি তাকে সেটে একজন নির্ভরযোগ্য অভিনেতা করে তুলেছিল। তিনি জনপ্রিয় মারাঠি চলচ্চিত্র ধর্মবীর, তাণ্ডব এবং অন্যান্যতে অভিনয় করার জন্য পরিচিত। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।